আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কাছে বা দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন বা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো গতকাল আমি আপনাদেরকে আমাদের কোনাপাড়া নিউ মার্কেট ও আরএফএল বেস্ট বাইয়ের দোকানটা ঘুরিয়ে দেখিয়েছি। তো আজকে আমি শেয়ার করব আমি আরএফএল বেস্ট বাই থেকে কি কি জিনিস কিনে নিয়ে আসছি। কেনাকাটা তো করতে গিয়েছিলাম সন্ধ্যার সময়, আর এসেছি রাত্রে 9:30 বাজে। তো মার্কেটে গেলে কিন্তু এরকম দেরি হয়। মার্কেটে ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে দামাদামি করে জিনিস কিনতে। তো যাই হোক, এই যে আমি একটা ফুলদানি কিনেছি গোলাপ ফুলের, আর নিয়েছি একটা অয়েল জার। তো এই অয়েল জারটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই যে দুইটা বাটি কিনেছি, মানে একটা বাটি আর একটা ট্রে নিয়েছি, যে ট্রেতে করে দুজনের জন্য চা রাখা যাবে সেজন্য। আর এই যে নিয়েছি একটা আরএফএল র্যাক। তো এই র্যাকটা আমার কাছে অনেক ভালো লাগছে তাই নিয়ে আসছি। তো আরএফএল র্যাকটা যখন নিয়ে আসছি আর কি, তো আমি অনেকটা পথ হেঁটে আসার পর এক দোকানদার আমাকে জিজ্ঞাসা করছিল যে এই র্যাকটার দাম কত নিয়েছে। তো আমি যখন দামটা বলতেছিলাম তখন তিনি বলতেছিল এটার নিচে একটা ট্রে থাকে, ওই ট্রেটা কোথায়। তো পরে জানতে পারলাম সে আমাকে ট্রেটা দেয়নি। তো আমি আবার ব্যাক করে তার থেকে ট্রেটা নিয়ে আসছি। আসলে আমি প্রথমবার একা একা শপিং করতে গেছি, আর এমনিতে আমি যতবারই যাই কেউ না কেউ আমার সাথে থাকেই। তো এবার আমি একাই গেছি, আর একা যাওয়াতেই হয়তো লোকটা হয়তো ভাবছে আমি খেয়াল করব না। আর আমি তো খেয়ালও করিনি, যদি অন্য দোকানদার আমাকে না বলতো তাহলে আমি জানতেও পারতাম না। এরকম অনেক দোকানদার আছে, কাস্টমাররা যদি খেয়াল না করে অনেক জিনিসই কিন্তু তারা ঠকিয়ে দেয়। তো যাই হোক, যে কোনো জিনিস কেনার আগে খেয়াল করে তারপরেই কিনবেন। আমার মতো বেখেয়ালি হবেন না। আমি কিন্তু কেনাকাটা করতে গেলে বেখেয়ালি হয়ে যাই, আর সেজন্যই আমার সাথে কেউ না কেউ থাকতে হয়। তো যাই হোক, ভাবছিলাম ইউটিউবের জন্য একটু ভিডিও করব, সেজন্যই কাউকে সাথে করে নিইনি। আর এই তো আমার জন্য কিন্তু ঘরে পরার মতো দুটো থ্রি পিস কিনে নিয়ে আসছি। তো এই দুইটা থ্রি পিস কিন্তু আপনারা দোকানেও দেখতে পেয়েছিলেন। এই দুইটা থ্রি পিসই আমার কাছে ভালো লাগছে অনেকগুলো থ্রি পিসের ভিতর। তো এই দুইটা থ্রি পিসই আমি নিয়ে আসছি। আপনাদের কাছে আমার কেনাকাটাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে আমি একটু সরি বলে নিচ্ছি, ভিডিও করার সময় আমার ছোট ছেলেটা সামনে চলে আসছিল সেজন্য। তো যাই হোক, এই যে আরএফএল র্যাক, ফুলের টব, অয়েল জার, তারপর ট্রে, বাটি, এগুলো কিন্তু আমার জমানো টাকা দিয়ে কিনেছি। শুধু থ্রি পিস দুইটা কেনার সময় আমার হাজব্যান্ড টাকা দিয়েছে, এই আর কি। তো আমি কিন্তু একটু একটু করে টাকা জমাচ্ছি শখের জিনিসগুলো কেনার জন্য। তো আস্তে আস্তেই ইউটিউবের জন্য কিছু শখের জিনিস কেনাকাটা করব। তো ওগুলোকে গুছিয়ে রেখে এসেছি। আর এই তো এখন আমি রাতের জন্য রান্না করব। আগের একটা ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি কই মাছ ভাজা করেছি দুপুরে, ইলিশের লেজার ভর্তা, শুটকির ভর্তা, এগুলো করেছি। তো সেগুলো দিয়ে তো দুপুরে খাওয়া দাওয়া করেছি। এখন আমি এই যে রাতের জন্য গরুর মাংস রান্না করব। তো দেখতেই থাকুন, ভালো লাগবে ইনশাল্লাহ। গত ভিডিওতে একজন আপু জানতে চেয়েছিল আমি কিভাবে ভিডিওতে মিউজিক অ্যাড করি। তো আমি ওয়াইটি স্টুডিও থেকে মিউজিক অ্যাড করি। কম বেশি আপনারা সেটা সবাই জানেন, ওয়াইটি স্টুডিও থেকে কিভাবে মিউজিক অ্যাড করতে হয়। আর যদি না জানেন তাহলে আমাকে বলবেন, আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব। তো গরুর মাংসে সব ধরনের মশলা দিয়ে দিলাম। আর এই তো এখন সামান্য পরিমাণ তেল দিব।
আমি কিন্তু গরুর মাংসে খুব বেশি একটা তেল দেই না, গরুর মাংসে এমনিতেই তেল থাকে সেজন্য। তো এখন হাতে মাখিয়ে তারপর চুলায় বসিয়ে দিব। ইদানিং আমি আমার ভিডিওতে অনেক নতুন নতুন সাবস্ক্রাইবারদের দেখতে পাচ্ছি। তারা আমার ভিডিওর কমেন্টে বলছে নতুন বন্ধু হলাম। তো আমি তাদেরকে বলছি, যদি আমার ভিডিও দেখে থাকেন, আমি কিন্তু ভিডিওতে বললে কাউকেই ব্যাগ দিতে পারি না। আমার কমিউনিটিতে যদি আপনারা একটা হাই লিখে আসেন, আমি অবশ্যই আপনাদেরকে ব্যাগ দিয়ে আসব। তো অনুগ্রহ করে আপনারা কমিউনিটিতে হাই লিখে আসবেন, কেমন? আর ইতিমধ্যে যদি কোনো নতুন দর্শক বা নতুন ইউটিউবার আমার ভিডিওতে যুক্ত হয়ে থাকেন, আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এই যে আমার গরুর মাংস রান্না হয়ে গেছে, আমি আলু দিয়ে গরুর মাংসটা রান্না করছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।